এই মালা দিয়ে আমি যে মালা পাঠালাম সেই মালার গন্ধ এই মালার গন্ধ তো এক নয়। তাই তুলসীকে ছেড়ে দিয়ে বলছে, তুলসী সখী একেবারে কৃপা করে বল, আমি যে মালা পাঠিয়েছিলাম ওই মালা থেকে এই মালা একটু ভিন্ন। কেন ভিন্ন? কিন্তু তুলসী বলছে না। রাধারানী তুলসী চাকরি করছে, তো তোমার রাধারানী তো বুঝতে ভুল হয় না। আর তো কিছু নয়, না জেনে আমার গোবিন্দের সঙ্গে দেখা অবশ্যই করেছে। কেন বুঝতে পারলো? শোন তুলসী, আমি যে মালা দিয়েছিলাম সেই মালায় ছিল কর্পূর তাম্বুলের গন্ধ। আর এই যে মালা, এই মালা কিসের গন্ধ জানিস? অষ্টপথয় অঙ্গ গন্ধ অতি মনোহর। 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 আরে লাগিলে নেশায় একবার অতি সুমধুর। লাগিলে নেশায় একবার অতি সুমধুর। এই যে বাবা আসছে, মদ খেলে মানুষের কি হয়? নেশা ধরে। কথা বলবেন বাবারা, মদ খেলে মানুষের কি হয়? নেশা ধরে। হ্যাঁ, কালকে আমার ভাইয়ের কাকা শ্বশুরের নেশা ধরেছিল। রাধে রাধে। এত বকে ছিল আমরা ভয় পেয়েছিলাম। হ্যাঁ, মদ খেলে নেশা হয়। তাহলে বাবা, আর কৃষ্ণ ঘরের মদ খেলে কেমন নেশা হয়? যে নেশা লাগিলে আর ছাড়া যায়। ইচ্ছে করছে এখন এখান থেকে উঠে বাড়ি যাবার ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছেটা কি না পূজাটা সম্পূর্ণ করে নৃত্য দেখে রাধা গোবিন্দের যুগল দর্শন করে তারপর যেতে হয়ে যাবে। রাধে রাধে। এই হলো ইচ্ছা যে মা পরে পরে আমি ডাকবো। তাই রাধারানী বলছি, শোন, এই যে মায়ের আমি ডাকবো, একটু আমাকে সময় দিন। অষ্টপথয় অঙ্গ গন্ধ অতি মনোহর। অষ্টপথয় অঙ্গ গন্ধ অতি মনোহর। অষ্টপথয় অঙ্গ গন্ধ অতি মনোহর। অষ্টপথয় অঙ্গ অতি মনোহর। আরে লাগিলে নেশায় একবার অতি সুমধুর রে, অতি সুমধুর। লাগিলে নেশায় একবার অতি সুমধুর রে, অতি সুমধুর। আরে লাগিলে নেশায় একবার অতি সুমধুর রে, অতি সুমধুর। লাগিলে নেশায় একবার অতি সুমধুর রে, অতি সুমধুর। সখী, এই মালা তো আমার নয়, এই মালা আমার গোবিন্দের দেওয়া। বেশ বুঝতে পেরেছিস। রাধারানী জয় দিন। রাধারানীর কি? রাধারানীর কি? রাধারানীর কি? বাবা আস্তে আস্তে, আকাশে যখন প্রচুর মেঘ ডাকে বৃষ্টি কিন্তু হয় না, তাই না? হয় মাঝে মধ্যে, কিন্তু হয় না। ঠিক তেমন এই মায়ের আয় যে, আরে ফুল দেবার সময় আছে রে মা, একটু পরে দিয়ে ফুল। আরে কথা শোনেন, এখানে বসে ফুল দিতে পারবেন। হরি বল, গীতা দিয়ে চরণে প্রণাম দেবেন না কখনো। তাই বললেন রাধারানী, বললেন রাধারানী জয় কেন দিলেন? শোনে রাধে, তোর জয় কেন দিয়েছি জানিস? তুই অতি সহজে বুঝতে পেরেছিস। তাই শোন, কিন্তু একটা ভয়ের খবর আছে। কি খবর? এই গোবিন্দ ভক্তকে নিমন্ত্রণ জানিয়েছেন। এই ফুলের মালা দিয়ে অষ্ট সখী যারা আছিস সবাইকে নিয়ে সরাসরি কোলে যেতে বলেছে। এই কথা শুনে যাও, আমার রাধারানীর মাথায় গাছ ভেঙে বলল, হরি বল, হরি বল। তুলসী, কি করেছিস? তুলসী, তুই কি করেছিস সখী? তুই কি করেছিস? ভুল করেছিস। তুই কি জানিস না আমি কৃষ্ণবাদিনীর ঘরে থাকি? নিমন্ত্রণের কথা শুনে রাধারানীর কথা এড়িয়ে যাচ্ছে, ভয়ে থরথর করে কাঁপছে। ও সখী, সখী রে, তুই আর কোনো কথা জেনে আসতে পারলি না? তুই সোজা নিমন্ত্রণ নিয়ে আসলি। সখী, আমার তো বাড়ি ভয় করছে। তুই তো জানিস, আর কেউ না জানুক, তুই তো জানিস আমি কৃষ্ণবাদিনীর ঘরে থাকি। আমার শাশুড়ি জটিলা, আমার ননদিনী কটিলা যদি শুনতে পারে, ওরা আমাকে মেরে ফেলবে।
সোনালি রাধারানী কাঁদছে। আর এমন সময় বিশাখা সখী এসে বলছে, রাধি হরিবল মায়েরা, আমাকে সূর্য প্রদান, আমি 20 মিনিট কমিটির কাছে চেয়ে নেব, কারণ সূর্য পূজা একটু টাইম লাগে। আমি পূজা সারবো, কিন্তু এটা আনন্দ করতে 20টা মিনিট সময় দেবেন, একটু ধৈর্য ধরেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ডিজে বাজানো নিষেধ হয়েছে, আমার ধর্মে আমি তাই করে যাব। কেউ বলতে পারবেন না যে আনন্দ হলো না কেন, আনন্দ হবে। আমার গোবিন্দের নৃত্য দিয়ে আমি শেষ করে যাব। এই যে দাদারা, ডিজে বাজানো যাবে না, সবাই আমাকে কিছু বলতে পারবে না। বিদায় করে হরিবল, কেননা সবার মত এক না, তাই না বাবা? বিদায় করে হরিবল, কমিটির নিষেধ হয়ে গেছে। তো যাই হোক, রাধারানী তুলসী বলছে, শোন সখী, তুই এমন ভাবে সকালবেলা কান্না করবি যাতে তোর শাশুড়ি কটিলা মনে করে না জানি তো কি হয়ে গেছে। দাদা তাড়াতাড়ি করে। হ্যাঁ, সকাল সকাল, হরে কৃষ্ণ, সকাল সকাল শ্রীমতী রাধা ঠাকুরানী কান্না করতে লাগলো শাশুড় সখীর বুদ্ধি অনুযায়ী। সখীর বুদ্ধি অনুযায়ী, হ্যাঁ বৌমা, কোথায় কান্নার আওয়াজ হচ্ছে বউ? হ্যাঁ বৌমা, কোথায় কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আরে আমি তো খুঁজে পাচ্ছি না। এই 7 নয় 5 নেই, আমার তো একটা মাত্র পুত্র বধূ। আয় বাবা, আরে জুড়ে জুড়ে কাঁদছি। ছি ছি ছি, এই সকালবেলা এমন করে কান্না করি? আমার কান্না পাচ্ছে, আমি কাঁদছি। কেন বৌমা, তোমাকে কি ওই কটিলা কিছু বলেছেন? ননদ কিছু বলেছে? আমি কিছু বলিনি। তাহলে তুমি কাঁদছো কেন? আমি তো একটা স্বপ্ন দেখেছি, সেজন্য আমি কেঁদেছি। ছি ছি ছি, এমন হাওয়া মেয়ে দেখি নাই লো, এমন হাওয়া মেয়ে দেখি নাই লো। হাওয়া মেয়ে দেখি নাই লো, স্বপ্ন দেখে কাঁদে এমন হাওয়া মেয়ে দেখি নাই লো, স্বপ্ন দেখে কাঁদে এমন হাওয়া মেয়ে দেখি নাই লো। মা, তুমি কান্না করছো কেন? ছি ছি, স্বপ্ন দেখে কেউ কান্না করে? হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে বল। অনেক কৃষ্ণ ভক্ত মা গীতা ফল বস্ত্র দান করেছে, তার সাথে আমার এই ছোট্ট ভাইটি দান করলেন গীতা ফল। আসলে আশীর্বাদ দেওয়ার মতো আমরা কেউ নয়। সাধুগুরু বৈষ্ণবগণ সকলে আশীর্বাদ করবেন, সকল ভক্তের মনোবাঞ্ছা যেন গোবিন্দ পূরণ করেন, তার সঙ্গে ছোট্ট ভাইটি যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গোবিন্দ ভক্তকারে অধিকার লাভ করতে পারে। হরিবল বলছে, স্বপ্ন দেখে কেউ কান্না করে? আয় বৌমা, এমন হাওয়া মেয়ে তো জগতে দেখি নাই। বলো বলো, তোমার কি হয়েছে? ভালো করে আমায় বলো। বৌমা কেঁদো না বৌমা, শোনা বৌমা, গ্রামবাসী মনে করবে আমি তোমাকে কষ্ট দিই। তুমি আমার 7 নয় 5 নয় একটা মাত্র বৌমা, তুমি এমন করে কেঁদো না। বলো আমি কাঁদবো। আচ্ছা তুমি কেন কাঁদো আমায় বলো? আমি তো তোমার শাশুড়ি মা, যদি তোমার সমাধান দিতে পারি। কি ব্যাপারে বলো? আমি বললো রাত বউ কান্না করবে। ও, তাহলে কেন কাঁদবে একটু আমায় বলো। বলো বৌমা। আমি একটা স্বপ্ন দেখেছি, সেজন্য আমি কেঁদেছি। আচ্ছা, কি স্বপ্ন দেখেছ? আমায় একটু ভেঙে বলো। ভেঙে না বললে আমার বয়স হয়ে গেছে, আমি কি বুঝতে পারি? বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু ভেঙে বলো, কি স্বপ্ন দেখেছ? হ্যাঁ, বৌমা বলছে, মা তুমি জানো আমার মতো নারী বলে ওই স্বপ্ন দেখে এখনো আমি বেঁচে আছি। কি স্বপ্ন? শোনো, আমি যে স্বপ্নে দেখলাম ওই সর্প আমার পথে গেছে, আমি কেঁদেছি। আমার দুঃখী ভালো লাগতেছে। হাই হাই হাই, কি বলছে আমার বৌমা? 7 নয় 5 নয় একটা মাত্র আমার পুত্র আয়ান, তার অমঙ্গল
কথা শুনে কোনো মা কি স্থির থাকতে পারে? ওই জটিলা মা আর স্থির নয়। বৌমা বলছে, শোনো মা, আমি ভোরবেলায় আমি নিশিরাত্রে কি স্বপ্ন দেখেছি। ও মা, সকলেই একটু শঙ্খটা প্রণাম করবেন। আমার হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, সিঁদুর সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। ছি, বৌমা, শোনো শোনো, আসতে এমন কথা আর কথা বলো না। আমার একটা মাত্র পুত্র আয়ান, তার মঙ্গলের জন্য কি করতে হবে তাড়াতাড়ি করে আমায় বলো। আমি সব ব্যবস্থা করবো, কারো পরোয়া করবো না। পিতা মাতা সন্তানের কোনো অমঙ্গল হলে স্থির থাকতে পারে না, পারে বাবা? ঠিক ওই জটিলাও পারলো না। জটিলা বললো, বৌমা তাড়াতাড়ি করে বলো, আমার পুত্র আয়ানের মঙ্গলের জন্য কি করতে হবে? শাশুড়ি মা বৌমা বললেন শাশুড়ি মাকে, মা, গুরুজনে বলেছেন ভোরের নিশিরাতের স্বপ্ন যদি মিথ্যে হয়, ভোরের স্বপ্ন সত্য হয়। সত্যি বাবা, অনেক স্বপ্ন সত্য হয়। তাহলে ভোরবেলায় তুমি অমন করে কেঁদো না। শাশুড়িকে আবার বোঝাচ্ছে, মা, আমি স্বপ্নে আরেকটা দেখেছি। গুরুজনের কথার বাক্য হয়তো মিলেও যেতে পারে। কি দেখেছ বৌমা, তাড়াতাড়ি আমায় বলো। আমি ভোরবেলায় স্বপ্নে দেখলাম সূর্যদেবের করলে পূজা সকাল বিছতে যাবে। সূর্যদেবের করলে পূজা সকাল বিছতে যাবে। আরে নইলে পত্রিকে দুর্গতি, তাই বলিল ভেবে গো, তাই বলিল ভেবে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, নইলে পতি বাজবে না গো, সূর্য পূজা করতে হবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। হ্যাঁ বৌমা, আর বিলম্ব নয়। তোমার কি কি লাগবে তাড়াতাড়ি করে করো, তাড়াতাড়ি আমায় বলো। তাই শ্রীমতী রাধারানী কি করলেন? তুলসী বসন। এবার সখী যারা যারা আছেন, এই যে মায়েরা, আমাকে কমিটি সময় দেয় নাই বেশি, তাই তাড়াতাড়ি করবো। ওঠেন, ফল ফুল দিয়ে যারা এসেছেন ওখানে সিরিয়াল ধরে এক এক করে আসবেন, ওখানে দাঁড়িয়ে সিরিয়ালে আসবেন। ওরে তুলসী, হ্যাঁ তাড়াতাড়ি করে চলে আসেন। আমার বাবাকে কথা বুঝতে পেরেছি, আস্তে আস্তে আসবেন। তাই রাধারানী কি করলেন? হরি বল। তুলসী বসন সবে সখী গণ, তুলসী বচন সব সখী গান, তুলসী বসন। ওই পিছন দিয়ে বসেন। তুলসী বচন সব সখী গান, দেব পুজিবার ঘরে। আমার চিনি ফেলে গলাম মাখন রসলা, আরে রেউড়ি কদম্ব রেউড়ি রাধে ধরে ধরে সাজাইল রে, পুলিশি পার্টি ধরে আসি জল ভাঙা সাজাইল রে ধরে ধরে, সাজাইল রে আমার গোবিন্দ সেবা দিবে বলে শহরে ধরে সাজাইল রে। হরে গোবিন্দ শিব হরি বল, হরি বল। দিবে বলে, হরে পদে সাজাইল রে, রেউড়ি কদম্ব রে, রেউড়ি কদম্ব। আগে হেরি কদম দিলা রে, হেরি কদম দিলা হরে রে। কৃষ্ণ, হরি বল, জয়
থেকে কৃষ্ণ কথা শুনলে